হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ৯ মাসের বাচ্চার ফুল ডে রুটিন। আমার ৯ মাসের বাচ্চাকে আমি সারাদিনে কি কি খাওয়াই, ও সারাদিন কি কি করে, ওর ওজন কতটুকু হলো, ওকে দিনে কতবার কতটুকু খাওয়াই, সবই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। আর বাচ্চাদের তো ডেইলি রুটিন বলে কিছু হয় না, ওদের যখনই যেটা মন চায় আর কি, যখনই খিদে পায় তখনই আর কি সেভাবে দিতে হয়। তো ওদের সেইভাবে আর কি রুটিন হয় না। তো যাই হোক, আমি আমার ভিডিওটি শুরু করছি। আমি সকালের খাবার দিয়ে শুরু করছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে আরিজকে সকালে দেব সুজি রান্না। অন্যদিন ওকে আমি দিই মুড়ি গুঁড়ো। তো আজকে মুড়ি গুঁড়োটা শেষ হয়ে গেছিলো, ওই জন্য আমাকে সুজিটাই দিতে হচ্ছে। এমনিতে আমি আরিজকে সকালে মুড়ি দিয়ে থাকি, তো আর সুজিটা আমি সন্ধ্যাবেলার দিকে বা রাত্রিবেলায় দিই। তো যাই হোক, এদিকে আমি সুজিটা বানাচ্ছি। আর আরিজ কিন্তু সকালে ঘুম থেকে ওঠে 8টা থেকে 8:30টার মধ্যে। তারই মধ্যে ওকে আমি ব্রেস্ট ফিড করিয়ে দিই। আর ও যখন ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠার পর ওকে আমি আধা ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা পর্যন্ত ওকে খেলতে দিই। মানে ঘুম থেকে উঠিয়েই ওকে খেতে দিই না। প্রথমে ওকে ফ্রেশ করিয়ে দিই, তারপর আমি খাওয়া দাওয়া করে তারপর আরিজকে খাওয়াই। কারণ ও তো সারা রাত সেইভাবে না, এখন 2 থেকে 3 বার ওঠে তখন ব্রেস্ট ফিড করে। আর সকালে যখন ও ঘুম থেকে উঠবো হয় তখন আর কি একটু ব্রেস্ট ফিড করে নেয়। তো ওই জন্য আর কি সেইভাবে সঙ্গে সঙ্গে দিই না, 1 ঘন্টা পরেই দিই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুজিটা আমার খুব সুন্দর হয়ে গেছে। এখানে তো আপনারা এখানে আরও একটু পাতলা করে রাখতে পারেন। তো আমি এখানে ন্যানপ্রো অ্যাড করব, ওই জন্য সুজির ঘনত্বটা একটু বেশি করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি গরম জল নিয়েছি, আর ন্যানপ্রোটা গরম জলে গুলে আবার সুজিতে দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর একটা হয়ে যাবে। তো এখানে আমি ফ্লাক্সে আগে থেকে গরম জল ফুটিয়ে রেখে দিই, তাহলে খাবার টাইমে খুব সুবিধা হয়। তো এই যে আমি এখানে দুধটাকে দিয়ে দিলাম। তারপর দেখেন ঘনত্বটা খুব সুন্দর হয়েছে, খুব গাঢ়ও না খুব পাতলাও না। এরকম করলে বাচ্চাদের খাওয়াতে খুব সুবিধা হয়। তো এটাই ছিল আরিজের সকালের খাবার। তো এই যে একদম রেডি। এবার আমি আরিজকে এটা খাইয়ে দেব। আমি ওকে সবসময় চেষ্টা করি অল্পই খাওয়াতে, খুব একটা বেশি জোর করে খাওয়াতে চাই না। ও যতক্ষণ খেতে চায় আমি ততক্ষণই দিই। যখন মনে হচ্ছে যে ও খাবে না, তখন আর ওকে খাবারটা জোর করে দিই না। আর বাচ্চাদেরকে জোর করাটা উচিত না। এবার চলে যাচ্ছি দুপুরের খাবারে। তো আজকে আরিজকে মাছ রান্না দেব। তো এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। এখানে আমি সাদা তেলও ব্যবহার করি। তো আজকে সরিষার তেলটা ব্যবহার করলাম, খুব অল্প পরিমাণেই দিয়েছি। আর এটাতে মাছটাকে ভেজে নিচ্ছি। আর এই তেলে কিন্তু আমি মাছটা রান্না করব, আর তেল আমি ব্যবহার করব না। তো এখানে খুব কড়া করে ভাজবেন না, একদম হালকা ভেজেই তুলে নেবেন। তো এখানে আমি ওই তেলেই আবার একটু আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনটা আমি হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এই যে জল দিয়ে দিলাম। তো এবার মশলার মধ্যে আমি এখানে ব্যবহার করছি অল্প পরিমাণে লবণ আর জিরে গুঁড়ো। এখানে আমি লবণটা ভাজা ইউজ করেছি, কাঁচা ইউজ করিনি। বাচ্চাদেরকে আমার মায়েরা বলে যে লবণটা ভেজে দিতে, ওই জন্য আমি আরিজের জন্য অল্প পরিমাণে লবণ ভেজে একটা কৌটোতে রেখে দিয়েছি। যখন প্রয়োজন হয় তখন সামান্য পরিমাণেই ব্যবহার করি। তো এখানে আমার মাছটা হয়ে গেছে, আর মাছটাকে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এখানে আমার খুব সুন্দরভাবে মাছটা হয়ে গেছে। আর আমি কিন্তু মাছের ঝোলটাকেও এখানে রেখেছি। আর আজকে দিচ্ছি ভাতে আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, আর এই যে ভাত। তো এখানে কি করবেন আপনারা বলুন তো, গ্লাস দিয়ে খুব ভালোভাবে এভাবে ম্যাশ করে নেবেন। আর ভাতটা কিন্তু গ্লাস দিয়ে খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যায়। আমি আরিজকে প্রথম থেকেই, ওকে তো আমি সলিড ফুড স্টার্ট করেছিলাম 7 মাসে, 7 মাসের পরেই। তো তখন আমি মিক্সার গ্রাইন্ডে খুব কমই দিতাম, মানে হাতে চটকে দিতাম। তারপর দেখছি গ্লাসে খুব ভালো চটকানো যাচ্ছে, ওই জন্য গ্লাসে এইভাবে আমি দিই। তো এখানে মাছটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, কাঁটাগুলো পেটির দিকটা নিয়েছিলাম, কাঁটা খুব কমই ছিল। তো মাছটাকেও আমি ম্যাশ করে নিয়েছি ভাতের সঙ্গে। আর যে ঝোলটা আছে সেটাও কিন্তু ভাতের সঙ্গে মেখে নেব, তো ওকে খাওয়াতে খুব সুবিধে হবে। তো আমি সব ঝোলটা দিয়ে ভাতটা খুব সুন্দরভাবে মেখে নেব, তারপর আরিজকে এটাই খাওয়াবো। আর আরিজ এটা খেতে খুব ভালোবাসে। আর এখন থেকে ভাবছি মাছের সঙ্গে কোনো সবজি, মানে সবজি মাছের ঝোল বানাবো। এখনও বানাইনি, আমি মাছ এখনও এভাবেই খাওয়াচ্ছি। আর এই যে এখানে আমার ভাতটা পুরো রেডি হয়ে গেছে, এবার আমি আরিজকে খাওয়াবো। আম আম আম। এই আরিজ,
আরিজ, আরিজ, ছি 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 ছি, দেখি 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 কি করছো দেখি। সারাদিন বসে বসে এই যে পাখি দেখবে, পাখি ডাকবে এখান থেকে। আরিজের ভাত খাওয়া হয়ে গেছে, তারপর ও এই যে একটুখানি খেলছিল, তারপর একটু ঘুমিয়ে গেছিল, তারপর উঠেছে। তো এবার আমি ওকে দেব লেবুর রস। তো এই জন্য এটাকে নিয়ে এই যে অর্ধেক করে লেবুটাকে আমি কেটে নিয়েছি। আর এইটাতে কিন্তু লেবুটার রস বের করা খুব সুন্দর হয়। আপনারা যারা ছাঁকনিতে হাত দিয়ে চিপে রসটা বের করেন তাতে একটু কষ্ট হয়, বাট এইটা যদি আপনাদের না থাকে অবশ্যই এটা নিয়ে নেবেন। এটাতে সত্যি খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, এতে কোনো ঝামেলাও হয় না আর কষ্টও হয় না। তো আমি আজকে গোটা লেবুর রসটা দিচ্ছি না, আজকে ওকে প্রথম লেবু দিচ্ছি, ওই জন্য অর্ধেক লেবুর রস বের করলাম, সেটাই ওকে দেবো। তো এবার আরিজকে এটাকে খাইয়ে দিই। এইটুকুই হয়েছে অর্ধেক লেবুর রস। কি খাবে আরিজ, কি খাবে তুমি? লেবুর রস? এই দেখো আবার চলে যায়, দেখি 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 দেখি, বচো 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 বচো। কি খাবে দেখি, কি খাবে? বিসমিল্লাহ। কি হলো, মজা না? কেমন খেতে? ভাই খেয়ে নেবে? টক তো নাই, মিষ্টি তো। কেন কেন? আমি কিন্তু আরিজকে এখানে রসটা চামচে খাওয়াচ্ছি না, ওকে খাওয়াচ্ছি ড্রপারে। ড্রপারে খাওয়াতে কিন্তু খুব সুবিধে হচ্ছে, আর ওর গায়েও পড়ছে না, চামচে খাওয়াতে গেলে পড়ে যাবে। আর ওকে যে ফিডারে করে খাওয়াবো সেটাও আর সম্ভব একদমই না, কারণ ও আগে এত ভালো ফিডারে খেত, তারপর প্রায় ও ছেড়ে দিয়েছে সলিড খাওয়ার আগে আগেই। ওকে তো ফর্মুলা মিল্ক দিতাম ফিডারে, তো একদমই আর খেতে চাইছে না। তো ওই জন্য ফিডারে আমি কোনো কিছু আর খাওয়াতে পারছি না, জলটুকু যে খাওয়াবো সেটুকু আর হচ্ছে না। যাই হোক, এবার আমি বিকেলে আরিজকে আপেল সেদ্ধ দেব। তো এখানে আমি মাঝারি সাইজের একটা গোটা আপেল নিয়েছি, আর যদি এখানে খুব বড় হয় তো আমি 3 ভাগের 2 ভাগ নিই। তো এখানে আমি খোসাগুলোকে খুব ভালোভাবে, প্রথমে আপেলটাকে আমি ধুয়ে নিয়েছি, তারপর খোসাগুলোকে খুব সুন্দরভাবে ছিলে নেব। আর আপেলটাকে কিন্তু আমি খুব পাতলা করেই কেটে নেব, তাহলে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এইভাবে আমি কেটে নিয়েছি। তো এখানে সব গোটা আপেলটা আমি এইভাবে কেটে নিলাম। তারপরে এই যে আমি এখানে হাঁড়িতে অল্প পরিমাণে জল নিয়েছি, আর এখানে বাটিটাকে বসিয়ে দেব, আর ঢাকনাটা লাগিয়ে একদম, এটা হাই ফ্লেমে করা যাবে না, একদম লোতে রেখে এটাকে করতে হবে। তো 10 থেকে 15 মিনিটের মধ্যে একদম কমপ্লিট হয়ে যায়। আর এখানে যদি আপেলটা একদম নরম ধরনের আপেলটা হয় তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, 8 মিনিটের 10 মিনিটের মধ্যে হয়ে যায়। আর আপেল যদি খুব শক্ত থাকে তাহলে একটু টাইম লেগে যায়। তো এখানে আমি চামচ দিয়ে দেখে নিয়েছিলাম, তো আপেলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আপেল থেকে অল্প পরিমাণে জলটা বের হয়, তো আমি চামচের সাহায্যে এভাবে সুন্দরভাবে ম্যাশ করে নেব। এখানে মিক্সার গ্রাইন্ডে দেওয়ার কোনো প্রয়োজন নেই, চামচেই খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যায়। আর আমি আরিজকে কোনো খাবারই মিক্সার গ্রাইন্ডে একদম পেস্ট করে খাওয়াই না, ওকে আমি হালকা দানা দানা থাকা অবস্থাতেই সব খাবারই দিই। আর এই যে এদিকে খুব গরম লাগছিল, তাই এই যে একটা আইসক্রিম আমি খাচ্ছিলাম, সেটা দেখে আরিজের দেখো, ওকেও আমি অল্প করে দিলাম, সেভাবে দিইনি আর কি, জাস্ট একবারই ওর ঠোঁটে ঠেকিয়েছি। ঠান্ডা যে ঠান্ডা, কে খাবে? আরিজ, আসো আসো, আপেল রেডি। আরিজ, তাকাও তাকাও, এই দেখো আরিজ, এসো খেয়ে নেবা, এসো 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 এসো। কে খাবে দেখি, কে খাবে আপেল? এই দেখো, আসো 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 আসো। আরিজ, দেখি 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 দেখি, এই তো এই তো এই তো এই তো, শুধু ছুটে ছুটে পালাবে, শুধু ছুটে ছুটে পালাবে। কই, আসো আসো আসো, খেয়ে নিবা। বাবা, দেখি তোমাকে, দেখি একবার, দেখি দেখি দেখি। এই নাও, এই নাও। ভালো খেতে, ভালো খেতে, ভালো। এ মা, ভেঙে যাবে তো, আসছে দেখো, ভেঙে গেলে নানি পিটাবে, নানি বাপবে। ওটা করে না, এই নাও এই নাও এই নাও এই নাও এই নাও। আম,
তো আরিজকে এই যে আমি এভাবে খাওয়াই, ওকে খাওয়ানোর টাইমে বসিয়ে রাখলে বারবার ও পালিয়ে যায় আর ওকে আমি ধরে নিয়ে আসি। যাই হোক, এভাবে আরিজ কিন্তু খুব একটা জ্বালাতন করে না, খুব সুন্দরভাবে ও খেয়ে নেয়, দু একবার আর কি এদিকে ওদিকে চলে যায়। এবার চলে আসলাম রাতের খাবারে। তো আরিজকে আমি রাত্রে রুটি দিই বেশিরভাগ, আর মাঝে মধ্যে সুজিটাও দিয়ে থাকি। তো এই দুটো খাবারই অল্টারনেট করে দিই। তো আজকে আরিজকে রুটিটাই দিচ্ছি। তো এখানে আমি আজকে রুটিটা অনেকটা বড় হয়ে গেছে, ওই জন্য বেশি অর্ধেক নিচ্ছি, পুরোটা দিচ্ছি না। তো এখানে আমি অর্ধেক রুটিটা নিয়ে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে রুটিটাকে প্রথমে ধুয়ে নেব। এখানে রুটিটা ধোয়াটা খুব প্রয়োজন, ওই জন্য এই যে রুটিটা আমি ধুয়ে নিয়েছি। তো রুটিটা আমার ধোয়া হয়ে গেছে। এবার ওই রুটিতে আমি ফোটানো গরম জল দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো, তাহলে রুটিটা অনেকটাই ফুলে যায়, অনেকটা বেড়ে যায়। আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে 10 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন রুটিটা অনেকটাই ফুলে গেছে। তো এবার এই জলটাকে ফেলে দিয়ে আমি হাতে করে খুব ভালোভাবে মেখে নেব। এটা কিন্তু খুব সুন্দর, অনেক সফট হয়ে যায় ভিজিয়ে রাখার কারণে। এমনিতেই রুটিটা গরম গরম ছিল, তারপরে আবার গরম জল দিয়েই ভিজিয়ে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন হাতে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে একটা নরম। তো আমি এখানে 2 চামচ মতো ন্যানপ্রো অ্যাড করি আর অল্প একটু গরম জল দিয়ে খুব সুন্দরভাবে গুলে নিই। তো এটাও আমি কীভাবে বানাই সেটা তো আপনাদেরকে এখানেও দেখিয়ে দিলাম, আর আমার শর্টেও দেওয়া আছে, চাইলে আপনারা ওখান থেকেও দেখে আসতে পারেন। তো এখানে আমি খুব সুন্দরভাবে এটাকে গুলে নিয়েছি, খুব পাতলাও করিনি আর খুব গাঢ়ও রাখিনি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই করেছি। তো এটাই আরিজকে খাইয়ে দেবো। আরিজকে আমি রাত্রে খাওয়াই 8:30 থেকে 9টার মধ্যেই। আরিজকে আগে খাওয়ানো খুব লেট হয়ে যেত, তো ইদানিং দেখছি ওর 8টার মধ্যে ঘুম পেয়ে যায়, ওই জন্য এখন যত তাড়াতাড়ি পাচ্ছি ওকে তাড়াতাড়ির মধ্যেই রাত্রের খাবারটা দিয়ে দিচ্ছি। আর বাচ্চাদেরকে 8টা থেকে 8:30টার মধ্যে খাওয়ানোটা খুব ভালো। আর আগে তো ঘুমোতে অনেক লেট করতো ও, প্রায় 10টা থেকে 11টা 12টাও করে দিত। এখন এই যে বললাম 8টা 8:30টার মধ্যে ঘুমটা আসে, ওই জন্য আমি তাড়াতাড়ি খাইয়ে দেওয়ার চেষ্টা করি। আর 9:30টার মধ্যেও এখন খুব সুন্দর ঘুমিয়ে যায়। পাখির কথা বললে কোথায়? পাখি কোথায়? ভাই কি বলছে? ভাই কই পাখি, কই পাখি, কই তাকাও। রিজকে খাওয়াতে গেলে আমাকে ওকে গল্প শোনাতে হয়। গল্প বলতে ওকে আর কি ছাগল, মুরগি আর পাখির কথা যদি বলি তাহলে খুব খুশি হয়, সেগুলোকে খোঁজার চেষ্টা করে। আর ওটা বলে বলে আমি ওকে খাইয়ে দিই। তো আমি ফোনের অভ্যাসটা একদমই করাচ্ছি না। তো এখানে আরিজের খাওয়া হয়ে গেছে আর আরিজ ঘুমিয়েও গেছে। তো আমার ভিডিওটি যারা দেখতে দেখতে শেষ পর্যন্ত চলে এসেছেন, আশা রাখবো তাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ফিরবো কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।